ঢাকায় প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলা এবার মাঠে গড়াবে চায়ের দেশ সিলেটে। মাঠের বাইরে বেপরোয়া দর্শকদের তুঘলকি কাণ্ড ছাপিয়ে আলোচনায় ২২ গজে রান উৎসব। বিপিএল এর শুরুর দিকে আগে দেখা যেত রানের হাহাকার, এবার আর তেমনটি দেখা যায়নি। ঢাকায় একদিনের বিরতিতে ৪ দিনে ম্যাচ হয়েছে ৮টি, যেখানে সব মিলিয়ে ২৬৪৮ রান হয়েছে। ম্যাচ প্রতি রানের গড় ৩৩১, ইনিংস প্রতি ১৬৫.৫ রান। এর আগের ২ বিপিএল থেকে রানের হিসেবে এবারের বিপিএল বেশ এগিয়ে। ২০২৪ আসরে ঢাকায় প্রথম ৮ ম্যাচে রান হয়েছে ২৩৭৮, ম্যাচ প্রতি গড় ৩০০-র নিচে ২৯৭.২৫, ইনিংস প্রতি গড় রান ১৫০-র নিচে ১৪৮.৭। এর আগে বিপিএল তথা ২০২৩ সালের আসরেও প্রায় কাছাকাছিই ছিল, ম্যাচ প্রতি রান এসেছে ৩০৪ করে, আর এবার ৩৩০ রানের বেশি। এছাড়াও এবার ৮ ম্যাচে সেঞ্চুরি দেখা গেছে ২টি। সবচেয়ে বেশি চোখে লেগেছে দেশি ব্যাটারদের ব্যাটে রানের ফোয়ারা। স্ট্রাইক রেটও ছিল চমক জাগানিয়া। সর্বোচ্চ ২২৯ স্ট্রাইক রেটে রান করেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ। বাংলাদেশিদের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন ২০৬.৮১, শামীম হোসেন ১৯৫.১২, মাহমুদুল্লাহ রিয়াদ ১৯৪ ও নুরুল হাসান সোহান ১৮৮ স্ট্রাইক রেটে রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ব্যাটারের মধ্যে ৩ জনই বাংলাদেশি। দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় সর্বোচ্চ ১৪৬, চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান ১৪১, ঢাকা ক্যাপিটালসের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ১৪১, দুর্বার রাজশাহীর ইয়াসির আলী ১৩২ ও রংপুর রাইডার্সের সাইফ হাসান ১০৬ রান করেছেন। উসমান ছাড়া প্রত্যেকে ৩ ম্যাচ করে খেলেছেন। স্ট্রাইক রেট হিসেব করলে সাইফ ১২৩.২৫ ছাড়া বাকিদের ১৬০-এর বেশি করে। এমন সাফল্য কি করে এলো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদের এক নির্দেশেই যেন বদলে গেল দৃশ্য। প্রতিবার বিপিএলে উইকেট নিয়ে থাকে নানা আলোচনা সমালোচনা। এবার ফারুক আহমেদ টি-২০ বান্ধব স্পোর্টিং উইকেটের নির্দেশনা দিয়েছেন শুরুতে। তাতে ধরা দেয় এই সাফল্য।